সংবাদ সম্মেলন কক্ষে আসতে হয় গ্যালারির একটা অংশ হয়ে। উল্টো দিকে নির্মীয়মান নতুন প্রেস বক্স ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত, তাই খেলোয়াড়দের কাছে পাওয়ার ভালো সুযোগ থাকছে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শকদের। ম্যাচের দিন খেলা শেষে একটু অপেক্ষা করলেই গ্যালারির ওই অংশের দর্শকেরা সুযোগটা পেয়ে যান। রোববার রাতে যেমন তারা হাতের কাছে পেয়ে গেলেন বাংলাদেশ দলের ক্রিকেটার শামীম হোসেনকে। সিরিজে ফেরা ৮৩ রানের জয়ের পর সে পথে সংবাদ সম্মেলনে আসা যাওয়ার সময় দর্শকেরা ঘিরে ধরলেন তাকে, কাঁধে হাত দিয়ে সেলফি তুললেন। পেছন থেকে দু-একজন শামীম শামীম বলে স্লোগানের মতোও তুললেন। ৫০ বলে ৭৬ রান করে ম্যান অফ দ্য ম্যাচ অধিনায়ক লিটন দাস। তবে শামীমের ২৭ বলে ৪৮ রানের ইনিংসটি না হলে বাংলাদেশের জয়ের স্বপ্ন হয়তো অসম্পূর্ণই থেকে যেত। ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে সরাসরি থ্রোতে রান আউট করে তিনিই আবার শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কাটাও দিয়েছেন। সব মিলিয়ে শামীমের জন্য মনে রাখার মতো এক রাত, যে রাত তাকে ঠাঁই করে দিয়েছে শ্রীলঙ্কান দর্শকদের মনেও। শামীম অবশ্য তাদের কাজটা এখনও শেষ হয়নি বলেই মনে করেন। ১৬ জুলাই কলম্বোর শেষ টি-২০টি এখন ফাইনালে রূপ নিয়েছে। ভালো খেলতে পারলে শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয়ও অসম্ভব মনে করছেন না তিনি। শেষ ম্যাচেও আমাদের জয়ের সুযোগ থাকবে। সিরিজ এখন ১-১। ভালো খেললে আমরা সিরিজটা জিততেও পারব। বড় জয়ে সিরিজের সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ক্যান্ডির প্রথম টি-২০তে বাংলাদেশের ব্যাটিং অতটা ভালো না হলেও শামীমের ৫ বলে অপরাজিত ১৪ রানের ক্যামিওতে টি-২০ ঝাঁজ ছিল। আজও তার ২ ছক্কা আর ৫ বাউন্ডারির ইনিংসে ঝলসে উঠেছে একই আত্মবিশ্বাস। শামীমের কথা শুনে মনে হলো এই আত্মবিশ্বাসই তার বড় সম্পদ। যে জায়গায় ব্যাটিং করি না কেন, আমি আত্মবিশ্বাসী থাকি, চেষ্টা করি ভালো কিছু করতে। ব্যাটিংয়ে ভালো ইনিংস খেলা, বোলিংয়ে অবদান রাখা কিংবা ভালো ফিল্ডিং, সবকিছুকেই শামীম মনে করেন নিজের দায়িত্ব। তার ভাষায়, এসব করে খুশি হওয়ার কিছু নেই, এটাই আমার প্রতিদিনের কাজ। শামীমের খেলায় ইতিবাচকতা খুঁজে পাওয়া যায় সব সময়ই। দল জিতলে সেটা বেশি চোখে পড়ে, হারলে অনেক সময় তা হারিয়ে যায় গ্লানির আড়ালে। আজ ছিল চোখে পড়ার রাত। তবে শামীমের কাছেও এটাও বিশেষ কিছু নয়। আমি যখনই ব্যাটিংয়ে যাই ইতিবাচক পরিকল্পনা নিয়ে যাই। অনেক সময় ঝুঁকি নিতে হয়, তখন নিজ থেকে দায়িত্ব নিয়েই ঝুঁকি নিয়ে খেলি। এবি ডিভিলিয়ার্স, যার প্রিয় খেলোয়াড়দের একজন, ঝুঁকি নিয়ে খেলাটাই অবশ্য তার জন্য স্বাভাবিক। ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন শামীম। এই ছবিটা প্রথম টি-২০-র। ২ উইকেট হারিয়ে নড়বড়ে শুরুর পর বাংলাদেশের ইনিংসটাকে পথ দেখিয়েছেন মূলত লিটন দাস। শামীমের কথায়ও অধিনায়কের প্রশংসা। লিটনের ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। লিটন ভালো শুরু করায় আমরাও ভালো রান করতে পেরেছি। ৭ রানে ২ ওপেনারকে হারানোর পর লিটন আর তৌহিদ হৃদয়ের ৬৯ রানের জুটিতেই ম্যাচে থাকে বাংলাদেশ। যদিও ২৫ বলে ৩১ রানের ইনিংসে যেন ঠিক টি-২০ দাবি মেটাতে পারেননি হয় তৌহিদ হৃদয়। তবে শামীম অবশ্য বলেছেন, মাঝে মধ্যে একটু ধীরেও খেলতে হয়, ওই সময় ভালো জুটি দরকার ছিল আমাদের। লিটন ও হৃদয়ের ইনিংসে সেটা হয়েছে। ব্যাটিং হাতে কারোর ঝড়, কারোর একটু ধীরে খেলা। ম্যাচ জিতলে সবই হয়ে যায় জয়ের অংশ, যে জয়ের স্বপ্ন এখন শেষ ম্যাচেও।